চিকিমা, তোর কিছু হয়নি তো? ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে দাদু। এই মেয়ে, ভুল করে করেছিস না ইচ্ছে করে ওকে কষ্ট দিলি? কেন কেন এসব বলছো তুমি? আরে এইটুকু সামান্য একটু গরম এই মেয়েটা সহ্য করতে পারছে না, তাহলে তার জন্য আমার নাতনি কত কষ্ট সহ্য করেছে সেটা ভেবেছো? আরে এই কামিনী, তোমার ভেতরে থাকা মনুষ্যত্বটাকে একটু তো বাঁচিয়ে রাখো। নাকি নাতনির প্রেমে পড়ে সেটাকে মেরে ফেলেছো? ওই মেয়েটার হাত তোমার নাতনি জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়েছে তো কি হয়েছে, জ্বলে তো যায়নি না। কিন্তু ওর জন্য আমার নাতনি প্রতি মুহূর্তে যেরকম জ্বলছে সেটা তো দেখো। সিয়া নিজের মূর্খামির জন্যই কষ্টটা পাচ্ছে। সে তো খুব ভালোভাবে জানে যে চিকি হলো আমার লাইফ, তারপরেও জোর জবরদস্তি এই রিলেশনটাকে ক্রিয়েট করার কি মানে? তুমি তো আমার ছোটবেলার সঙ্গী, তাই না? আর আমি জোর জবরদস্তি কিছু করিনি। সিয়া প্লিজ, আর নয়। ছোটবেলার কথা চলে গেছে, এখন আমরা আর ছোট নেই কেউ। আর এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো হবে। চিকি এত নাটক করে বাড়ির সবাইকে কষ্ট দেবার পরে বাড়ির সবাই এত ওকে কেন কেয়ার করছে? আর ওই রাম, আজ রাম তোর সাথে আঠার মতো লেগে আছে, কিন্তু আমি ওদের বেশি দিন ভালো থাকতে দেব না। দেখ চিকি, এই ভালোবাসাটাকে আমি কিভাবে ঘৃণায় পরিণত করি।